press the bell icon on the YouTube app and never miss another update. আমরা এখন ডিসি অফিস যাচ্ছি। ডিসি অফিসে আমরা এর বিচার চাই। আমি ডিসি অফিসে যে বসে থাকবো, আমার যদি পুলিশ প্রোটেকশন দিয়ে আমাকে নিয়ে যাওয়া না হয় এই মুহূর্তে, আমি যদি আজকে মরে যাই, আমার পরিবার যদি আজকে প্রোটেকশনে না থাকে এবং আমার নেতাকর্মীরা যদি পুলিশ প্রোটেকশনে না থাকে, আপনারা লাইভে এটা দেখবেন। আজকে আমাদের মৃত্যু সবার সামনে দেখতে হবে আপনাদের, এবং দেশের মানুষকে বলে যেতে চাই, আমাদের এই দেশটা আপনারা বাঁচাবেন প্লিজ। সাধারণ জনগণ আর বসে থাকেন না, আপনাদের সন্তানরাও এর হাত থেকে রেহাই পাবেন, আমি বলে দিচ্ছি। আমি ডিসি অফিসে আজকে প্রমাণ করে দিবে কতটুকু নিরপেক্ষ তারা এবং আমাদের পুলিশ প্রশাসন। এতদিন আমি কোনো মুখ খুলিনি, আমি যথেষ্ট রেসপেক্ট করেছি আমাদের পুলিশ প্রশাসনকে। আর কিছু বলার নেই, করার নেই। এখন ওনারা ওনাদের নিজেদের গাড়ি ভাঙছে, ওনারা ওনাদের নৌকা পুরাচ্ছে। এখন আমাদের নেতাকর্মীর উপর দোষ আসবে, আমরা ওদের গাড়ি ভেঙেছি। কাজে আপনাদের বলে যেতে চাই, আপনারা এই সব কিছু জেনে রাখেন, শুনে রাখেন, আপনারা এটা ইন্টারন্যাশনালি শেয়ার করেন। আমি তো আপনাদের বোন, আমি আপনাদের কারো সন্তানের মতন। আমি তো নিরপেক্ষ একটা কাজ চেয়েছিলাম। এখানে আপনারা আমার ফেসবুকে অনেক আওয়ামী লীগ সাপোর্টার আছেন, তাদের এতটুকু হলে আমি বলতে চাই, প্লিজ বি নিউট্রাল। আপনারা দেখেন আমাদের অবস্থাটা কই এসে দাঁড়িয়েছে। এখনো আমাদের যে কোনো সময় গাড়ি আক্রমণ হতে পারে, আটক হতে পারে। সবকিছু আপনারা দেখে রাখেন, আপনারা লাইভটা শেয়ার করেন, আপনারা ইন্টারন্যাশনালি এটা পাঠান যে আমরা কই আছি, আমরা কই আছি একটু দেখেন। আমার ভাইটার উপর অ্যাটাক করা হয়েছে। আমি এখন ডিসি অফিসে নামবো। আমি পুলিশ প্রোটেকশন এবং আমার যে ডিসি আছে ফোন দিয়েছে আজকে কয়েকবার, ওনাকে ফোন ধরে না। ওনাদের কাছে কিছু হেল্প চাইলে ওনারা পুলিশের কথা বলে, পুলিশের কাছে আসলে ওনারা ডিসির কথা বলে, নির্বাচন কমিশনের কথা বলে। কোনো কিছু ঠিক নাই। কিসের নির্বাচন তাহলে এটা? Where is level playing field? ডিসি অফিস অলরেডি আমি চলে আসছি, এখন আমি কমপ্লেইন করব। আমি এখন ডিসি অফিসে নামবো এবং আমি ডিসি অফিসে সবকিছু বলবো। আমার গাড়ি এখন পর্যন্ত নিরাপত্তায় নাই। এনি মোমেন্ট আমার গাড়ি অ্যাটাক হইতে পারে। আমি ডিসির কাছে যাচ্ছি, আমার ডিসি কোনো হেল্প এখন পর্যন্ত করে নাই। ফোন দিলে এখন পর্যন্ত ফোন ধরে না। ফোন ধরো, ফোন উঠাই নিয়ে আসো। আপনারা লাইভে থাকেন। এই সবাই চলে আসো ডিসি অফিস। হ্যাঁ, ভিডিও হোক প্লিজ, শেয়ার ইট। ডিসি 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 কই? ডিসি এডিএম এডিসি ওয়্যার ইজ? এখানে এখানে কই? ডিসি সাহেব আছেন? আছেন? আমি ঢুকবো। বলেন, শেরপুর সদর 1 আসনের প্রার্থী আসছে। হ্যাঁ, আমি ডিরেক্ট ঢুকবো। আরেকজন মাইক। হ্যাঁ, ডিসি 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 কোথায় বসে? না 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 না, প্লিজ এটা লাইভে আছে। লাইভে আছে তো বুঝতেছি। আমার প্রোটেকশন নাই, আমার কোনো পুলিশ প্রোটেকশন নাই, আমার কোনো প্রশাসনের ব্যবস্থা নাই। আমি আজকে ডিসি সাহেবকে ফোন দিয়েছি, উনি ফোন ধরেননি। না না, এভাবে নির্বাচন হতে পারে না, এভাবে নির্বাচন হতে পারে না। আমার ডিসি সাহেবকে রক্ত দেখেন, আপনারা রক্ত দেখেন, কাগজপত্রের রক্ত। আমি আজকে ফোন দিয়েছি, উনি ফোন ধরেননি। ওনারা ওনাদের নিজেদের নৌকা পুরায়, ওনারা ওনাদের নিজেদের গাড়ি ভাঙে। আমার নেতা কর্মীর কেন দোষ দেওয়া হচ্ছে? আমি এতদিন মাথা ঠান্ডা রেখেছি ভাইয়া, আমি পুলিশ প্রশাসন নিয়ে কোনো কমপ্লেইন করি নাই। বাট এই যে আমার ভাইটার হাত কই? হাত দেখাও, হাতটা দেখুন আপনারা সবাই, দেখাও, হাত দেখাও। রক্তে ভেসে যাচ্ছে, রক্তে দেখাও। কই তোমার হাতটা দেখা যাচ্ছে না তো? আরেকজনের দাঁতে দেখেন, রক্ত দেখেন। আজকে যদি এটার বিচার না হয়, সারা বাংলাদেশে কারো বিচার হচ্ছে না। আমি সর্বকনিষ্ঠ প্রার্থী, ইন্টারন্যাশনালি সবাই জানে। বাট আমার এখন পর্যন্ত কোনো প্রোটেকশন আমি পাচ্ছি না। আমি কি দেশের নাগরিক না? কোথায় এতগুলো লোক আসছে শেরপুরের ডিসি অফিস? এতগুলো লোক আমাকে দেখতেছে কার্টুনের মতো। There is no protection. Why
রিজুম একটু বলুন কই সাংবাদিক ভাইরা আপনারা কোথায় দেখেন না কেন আমি ডিসি অফিস আসছি বাট ডিসি আমার সাথে দেখা করছেন না গেট লক হয়ে গেছে কেন আজকে আমরা এই সরকারকে এত ভয় পাবো সরকার তো থাকবে একটা দেশের নিরাপত্তা দেওয়ার জন্য দেশের মানুষ তো চাচ্ছে না এই সরকারকে কেন ক্ষমতার লোভে এখন আমাদের উপর অত্যাচার এই মানুষগুলোকে দেখেন আপনারা এই মানুষগুলোকে দেখেন সবাইকে মারার প্ল্যান করছে মারতে হইলে আজকে লাইভে মারতে হবে আমাদের শেরপুরে এক প্রার্থীকে মারার জন্যই আমাকে মারার জন্যই কাজ আমাকে মারতে হইলে শেখ হাসিনাকে ডাকেন তার এমপি আতিউর রহমান আঙ্কেলকে ডাকেন আমার বুকে গুলি করতে বলেন আমাকে মারতে বলেন বাট আমার নেতা কর্মী কেন আমার পরিবার কেন আমার বাবাকে 4 মাস যাবত জেলখানায় রাখা হয়েছে কেন আমার পরিবার আমি প্রার্থী আমাকে মারবেন মারেন শুট মি এই সকল মানুষকে সাধারণ মানুষকে আপনারা মেরেন না সাধারণ মানুষকে আপনারা মারবেন না দয়া করে করা হয়েছে ওরা গুলি করেছে ওরা ইট ছুড়ে মেরেছে আমার পিএস এর ঘাড়ে ইট দিয়ে মারা হয়েছে কেন আমাদের গাড়ি হামলা করেছে মাইকে বলছি ডিসি সাহেব আসেন না লাইভে দেখেন শেরপুর সদর 1 আসনে ডিসি জনাব আনারকলি মাহবুব আমি তাকে আজকে সকালে 2 বার ফোন দিয়েছি she is not responding and right now her gate is locked okay gate locked আমি আজকে ডিসি অফিস সবাই বসেন এটা রুম আমি এখানে আজকে বসলাম এই লাইভে সবাই বসো সবাই বসে যান সবাই বসো সবাই বসে এই গেট ছাড়বো না বিচার দিতে হবে বাংলাদেশের মানুষ অনেক সহ্য করেছে আজকে এই আমার সমস্ত নেতা কর্মী ডিসি অফিস চলে আসুন আমার নেতা কর্মী যারা আছে আমার সব নেতা কর্মীকে ডিসি অফিসে আসতে বলেন আমার প্রোটেকশন কই আমার প্রোটেকশন কুসুমাটিতে বলছি করে মাইক দিয়ে আমাদের বলছি যে আমাদের পার্টিকে মারার জন্য চেষ্টা করছে আমাদের উপর কুসুমাটিতে গাড়িতে হামলা করা হয়েছে তার আর গুলি চলছে জেল পিছে ইট দিয়ে আমাদের বাইরে অনেক নেতা কর্মী ওইখানে পিটাচ্ছে আমার নেতা কর্মী আমার প্রেডিকশন দিতেছে তারা মারা যাচ্ছে কেন তাদের পরিবার নাই তাদের সন্তান নাই আপনারা দেশে আসেন আমি শেখ হাসিনার সাথে কথা বলতে চাই আমি আজকে ডিসি অফিস ছাড়বো না নির্বাচন পর্যন্ত ডিসি অফিসে থাকবো আমি ডিসি অফিসে নির্বাচন পর্যন্ত থাকবো আমি আমার ডিসি কে ফোন দিয়েছি 2 বার সকালবেলা উনি রেসপন্ড করে নাই আমার প্রেডিকশন কই সব আওয়ামী লীগের আমার এখানে ডিসি থেকে আরম্ভ করে পুলিশ থেকে আরম্ভ করে সব আওয়ামী লীগের মানুষজনকে দিয়ে রাখছে আমি আজকে মরে গেলে লাইফে মরবো আপনারা সবাই আমার মরণ দেখবেন সবাই কাঁদতেছে এই মহিলাগুলোকে দেখেন এদের সন্তানরা মারপিট খাচ্ছে সন্তানরা ওইখানে খুন হয়েছে কিনা আমি জানি না আমার নেতা কর্মীগুলো আমাকে বাঁচাতে চেয়ে আসলাদের অবস্থা ওই নেতা কর্মীদের কি অবস্থা আমরা জানি না আজ এনি মোমেন্ট তারা খুন হয়ে যেতে পারে এবং মানুষ মরে গেছে কিনা আমরা জানি না আমি আজকে ডিসি অফিস ছাড়বো না তোমরা ঢাকার যারা আছো আমার ভাই বোনেরা বিএনপির ভাই বোনেরা আমি তরুণরা চলে আসো এখানে আমি ডাক্তার আমার ডাক্তার ফ্রেন্ডরা চলে আসো এখানে আমি একজন মেয়ে আমার মেয়ে সাপোর্টরা চলে আসো এখানে আমি ভেবেছিলাম আমি আপনাদের থেকে অনেক ছোট আমার উপর নির্যাতন চালাবেন না আপনাদের সন্তানের মতন আমি আমার নেতা কর্মীকে বাঁচান আপনারা আমার নেতা কর্মীরা মরে যাচ্ছে তাদের ফ্যামিলি আছে আমার নেতা কর্মীকে বাঁচান ওনারা মরে যাচ্ছে ওনারা আমাকে বাঁচাতে চেয়ে ওনারা মরে যাচ্ছে আমার নেতা কর্মীকে আপনারা বাঁচান আমার টেলিভিশন কই আমার সংবাদপত্রের স্বাধীনতা নাই আমার টেলিভিশনের স্বাধীনতা নাই আমার এই জিনিস আজকে যে টেলিভিশনে প্রচার করতে না দেওয়া হয় আমি শেখ হাসিনার সাথে আজকেই ঢাকা রওনা হব শেখ হাসিনার বাসায় যাব আমি ওনার সন্তানের মতন কি অবিচার করেছিলাম আমরা তো আপনাদের খুন করিনি আমরা তো আপনাদের মারতে চাইনি আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতাম যদি দেশের মানুষ আমাদের পক্ষে থাকতো না থাকলে আমরা এটা মেনে নিয়ে চলে আসতাম ক্ষমতায় থাকতে চান 1000 বছর থাকেন ভাই চুরি করে ক্ষমতায় বেশি দিন কোনো জাতি টিকে থাকতে পারে নাই ভোট ডাকাতি করে টিকে থাকেন আপনারা আমাদের মানুষগুলোকে মেরেন না প্লিজ আমাদের মানুষকে মারবেন না দয়া করে
আর কত আমার নেতা কর্মী কই সবগুলাকে ডিসি অফিস আমি আজকে এখান থেকে যাব না। কুসুমাটিকে আমার কুসুমাটিতে যতগুলা নেতা কর্মী ছিল তাদেরকে অ্যাটাক করা হচ্ছে। আতিক সাহেবের মেয়ে এখন অ্যাটাক করতেছে। আতিক সাহেবের মেয়ে মানে আমাদের মাননীয় এমপির মেয়ে, তিনি একজন ডাক্তার, আমিও একজন ডাক্তার, কিন্তু এই ডাক্তার মেয়ে আমার পোস্টার ছিঁড়ে ফেলে, অথচ আতিককে আমি আমার বাবার মতন মনে করি, আমি ওনার সন্তানের মতন। আজকে আমার কুসুমাটি ওনারা নিজেদের গাড়ি ভাঙছে, ওনাদের নেতা কর্মী ভেঙে এখন আমার নেতা কর্মীদেরকে মারতেছে কুসুমাটিতে। আমার নেতা কর্মী যদি একটা খুন হয় আমি শেখ হাসিনার বাসায় যাব, শেখ হাসিনার বাসায় যেয়ে বলবো আপনারা আমার দলের যারা আছেন মাননীয় আমার মহাসচিব মির্জা ফখরুল স্যারকে আমি বলতে চাই, স্যার আমরা প্রত্যেকটা মানুষ মারা যাব, ওনারও ক্ষমতা নিয়ে যাবে, যাক তবু আমরা বেঁচে থাকি। এই নির্বাচনের দরকার নাই, নির্বাচন কমিশন একটা মুখোশধারী নির্বাচন কমিশন একটা হেল্প করে নাই। প্রত্যেক দিন আমার নেতা কর্মীকে ধরে নিয়ে যাচ্ছে, 107 জনের নামে কালকে মামলা হয়েছে, 50 জন গ্রেফতার হয়েছে, সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে এখন অ্যাটাক করতেছে। আমি পানি খাবো না, আমি আজকে থেকে খাওয়া দাওয়া বন্ধ। আমি ডিসি অফিস বসছি, আমার ডিসি কি ভিতরে আছেন? ডিসি কি ভিতরে আছেন? আমি গেটের সামনে আজকে সারাদিন থাকবো, আমি নিজে এখান থেকে যাব, আমার এই বিচার হবে, তারপর আমি যাব। আদারওয়াইজ কোন পুলিশ প্রশাসন কেউ এসে করতে পারবে না। আমার সেনাবাহিনী বলে আজকে নামবে, সেনাবাহিনীকে কল, সেনাবাহিনী শহীদুল আঙ্কেল সেনাবাহিনীকে কল দেন। পানি আমি খাবো না, আন্টি আমাকে জ্বালাবেন না, আমি পানি খাবো না, আমার সেনাবাহিনীকে ডাকেন। আজকে এখান থেকে আমি সরবো না, আমার ডিসি ভয় পেয়ে গেট লক করে দিয়েছে, আপনারা দেখে রাখেন, ঠিক আছে? অনেক চুপ করে বসেছিলাম কারণ আমি সর্বকনিষ্ঠ প্রার্থী, আমার এখানে সবাই আমার সিনিয়র, সকলকে আমি সম্মান শ্রদ্ধা করেছি, কিন্তু আমাকে মারার জন্য আমার নেতা কর্মীদেরকে ঝামেলা করা হচ্ছে কেন? আমাকে আসলে ডিরেক্ট শুট নি, সাহস থাকলে আমাকে মারেন, ওনাদেরকে কেন মারতেছেন? আমি যা বলতেছি এটাই আমার সাক্ষাৎকার, আমি যা বলবো এটাই আমার সাক্ষাৎকার, ঠিক আছে? এখন কি করবে আমি বলি, আমার ডিসি ভয় পেয়ে দরজা বন্ধ করে আছে, ওইখান থেকে ওসি কে ডাকবে, এসপি কে ডাকবে, এসপি তো নৌকার মাঝি ডিরেক্ট, উনি আসবেন, এসে কি করবেন আমাদেরকে এখানে লাঠি সোটা করে ফেলেন, আমাকেও মেরে ফেলতে পারে। মরলে আপনাদের বলে গেলাম এই লাইফটা আপনারা সেভ করে রাখবেন, সবাইকে শেয়ার করবেন, ঠিক আছে? আমি জানি না আমার কপালে আজকে কি আছে, যেখানে আমার বাবা 4টা মাস, তিনি একজন ভালো মানুষ, ভালো ব্যবসায়ী ছিলেন, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে আটকানো হয়েছে। এখানে এই ডিসি অফিসে আমি বহুবার আসছি, আমার বাবাকে যেন মিথ্যা মামলা, জানেন কি কি মামলায়? সামান্য বিস্ফোরক মামলায় আমার বাবা একটা সভা করেছে, সেই মামলায় এরকম গায়েবী মামলাতে 4 মাস আটকে রেখেছে। আমার বাবাকে মিথ্যে ঋণ খেলাপি দেখানো হয়েছে, আমাদের আতিক এমপি ঋণ খেলাপি ছিলেন, উনার তো কোনো দুদকের মামলা নেই এখন, উনি তো বিজনেস করছেন, ভালো করেই তো নির্বাচনে আসতে পারছেন। আমার বাবার কি সমস্যা ছিল? আমার বাবার কি সমস্যা ছিল? ভালো করে যাচাই বাছাই করে দেখেন, আমার বাবার কোনো সমস্যা ছিল না, কিন্তু পেপার পত্রিকায় হাই রে হাই ঋণ খেলাপি করে 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 ফেলছেন, তারপর একটাবার আমি মুখ খুলি নাই। আজ কত আজ সব সত্য সামনে আসবে। 30 তারিখ নির্বাচন হোক না হোক, আজকে কত তারিখ? 24 তারিখ। 24 তারিখ ধরে নিয়ে আজকে আমার মৃত্যু ডে, এবং আমি আজকে এখান থেকে যাব না, আমি আজকে এখান থেকে যাব না। আমার ফ্রেন্ড সার্কেল, আমার ডাক্তার সমাজ, আমার ড্যাবের সদস্যরা সবাই, আপনার আমার তরুণ সমাজ, যদি মায়া লেগে থাকে চলে আসেন এখানে শেরপুরে। আজ আমি তো কোনো অন্যায় করি না, আমি রাজনীতিতে নতুন আসছি, তাও আমার গাড়িতে কেন অ্যাটাক করলো? আমার গাড়ি ভাঙচুর করে হয়েছে কেন? আমি তো কারো সাথে কিছু করি নাই। আমার নামে কি বলে জানেন? আমি বলে কালো টাকা ছিটাচ্ছি। আরে পলিটিক্স এর জ্ঞান তো আমার আপনাদের থেকে অনেক কম, তাহলে কিসের আমার নামে উল্টাপাল্টা কথা বলেন আপনারা? আমাকে বলা হচ্ছে অযোগ্য, অবশ্যই অযোগ্য মনে হলে আমার নেতা কর্মীর উপর এত হামলা মামলা কেন? ভয় পাচ্ছে যদি আমি এমপি হয়ে যাই? আরে আল্লাহ যদি আমার কপালে এমপি লেখা থাকে, কিভাবে যে হব কেউ জানে না। আজকে এই দিনটা ঘটার জন্য কিন্তু আওয়ামী লীগ ভাইরা দায়ী, এই দিনটা কিন্তু আমি ঘটাতাম না। যথেষ্ট সম্মানের সাথে আমি আমার এমপি কে সম্মান করেছি, আমার ডিসি কে সম্মান করেছি, আমরা ওসি এসপি সবাইকে সম্মান করেছি, সবার সাথে আমি ভালো করে কথা বলেছি, প্রত্যেককে বলেছি আমি সহযোগিতা চাই, প্রত্যেককে বলে সহযোগিতা করব। এই সহযোগিতা কই গেল? সম্মান কিন্তু মানুষ তার নিজের দোষে হারায়। আজকে আজকে যদি আমার এটা বিচার না হয়, আমি ডিরেক্ট শেখ হাসিনার কাছে যাব, আমার এটা বলতে হবে। আমি চাই এসপার কে ওসপার, আমি এটা চাই। আমি এখন বসে আছি, আমার ডিসি অফিস লক করা, আমার এটা তালা লক করে দিয়েছে অলরেডি, আমি এখানেই আছি। এই আপনি কই?
আমার নেতা কর্মী যারা আছেন তাদেরকে ডাকেন। এখানে অনেক মানুষ আছে এবং এখানে অনেক মানুষ বসে আছে। আজকে আমি এখানে বসে থাকবো। হ্যাঁ, লাইট অফ করবেন। আপনারা ভয় পাচ্ছেন না? ভয় পাওয়ার কিছু না, আপনি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি লাইভ অফ করে দিচ্ছি, কিন্তু আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না। লাইভটা অফ করে দিচ্ছি, ওনারা আমাকে রিকোয়েস্ট করছে আমি লাইভ অফ করে দিচ্ছি, কিন্তু আমি যদি সঠিক বিচার না পাই আপনারা জেনে রাখেন আমার এখানে সবাই দায়ী থাকবে। আল্লাহ হাফেজ। ওনার সাথে কে দুইজন প্রতিনিধি চলেন, প্রতিনিধি যারা আছেন মোবাইলটা দিয়ে যান একজন। হ্যাঁ, তো বাইরে গেল, তো আরেকজন কে আসবেন? আপনি মোবাইল কেন ভয় পাচ্ছেন আপনারা? ফোন কেন থাকবে না? না না, ফোন কেন থাকবে না? আমি এতদিন ভালো বিহেভ করি নাই। অন্যরা কি করবে? ভালো বিহেভ আপনি মাথা ঠান্ডা করে কাজ মাথা ঠান্ডা করে, কিন্তু আমি এর প্রতিকার না পেলে আমি এখান থেকে যাব না। এর প্রতিকার না পেলে আমি এখান থেকে সরবো না। আমাকে জোরপূর্বক লাইভ অফ করে দেওয়া হলো, আমি কিন্তু প্রোটেকশন ছাড়া আমি এখান থেকে যাব না। আমার পুলিশ প্রোটেকশন লাগবে, দেন আমি যাব না। আমার ফোন ইচ্ছাকৃত জোরপূর্বক বন্ধ করে দিচ্ছেন। অভিযোগ বলেন, আসেন আপনি আপনার অভিযোগ বলেন, আপনি আপনার অভিযোগ বলেন। আসেন, আজকে আমি আপনাদের ডিসিকে ফোন দিয়েছি, ফোন ধরে না কেন? আমি একটা প্রার্থী, ফোন ধরবে না কেন? কে 100 জন বন্ধু আমার কাছে ফোন নিচ্ছে, ফোন আমি রাখছি। বেশি আসেন